নমস্কার, আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি 2016 সোশ্যাল সায়েন্স থেকে যে 60 নম্বরের কোশ্চেন এসেছিল তার মধ্যে 30 নম্বর প্রশ্ন ছিল ম্যাথের এবং 30 নম্বর ছিল সায়েন্সের। আজকে আমরা ম্যাথের থেকে যে 30 নম্বরের প্রশ্ন এসেছিল সেটা বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই 1 নম্বর প্রশ্ন, একটি পঞ্চভুজের 4টি কোণ হলো 73 ডিগ্রি, 97 ডিগ্রি, 146 ডিগ্রি এবং 138 ডিগ্রি। পঞ্চম কোণটির মান কত? এখানে পঞ্চম কোণটির কথা বলেছে। এরকম যদি পঞ্চম যে কোনো কোণের মান জিজ্ঞেস করে তাহলে প্রথমেই আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, n-2 ইন্টু 180। তাহলে এখানে n কত? n হচ্ছে 5। 5-2 ইন্টু 180, 5-এর থেকে 2 গেলে 3 হয়, ইন্টু 180, তাহলে কত? 540 হয়। কোণের মান তাহলে কত? 540 বার হলো। তার থেকে যদি আমরা 4টি কোণ মাইনাস করে দিই তাহলেই বার হয়ে যাবে পঞ্চম কোণ। তাহলে এখানে পঞ্চম কত? পঞ্চম কোণ হচ্ছে 86, অর্থাৎ অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 2 নম্বর, সামান্তরিক ABCD ও ABEF ক্ষেত্রফল পরস্পর সমান এবং তাদের উচ্চতা যথাক্রমে H ও P হলে H এর থেকে P বড় নাকি H এর থেকে P ছোট, নাকি H সমান P সমান, নাকি কোনোটি নয়। তাহলে এখানে কি বলা হচ্ছে? সামান্তরিকে কি ABCD একটা হচ্ছে ক্ষেত্রফল বলেছে, আর কি বলেছে? ABEF দুটা পরস্পর সমান, দুটাই কি সমান। একটার উচ্চতা কি H, আরেকটার উচ্চতা কি P, দুটাই সমান। তাহলে দুটা যদি সমান হয় তাহলে H ও P কি হবে? H সমান P হবে। তাহলে সঠিক উত্তর কি? সি নম্বর। 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত চিত্রে AB সমান CD হলে BGE এর মান কত? মানে এই কোণটার মান চেয়েছে, মান কত? আমরা জানি দুটো সমান্তরাল সরলরেখা যখন অপর একটা সরলরেখা দ্বারা ছেদ হয় তখন ভেতরের কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এদিকের কোণগুলির মান দেওয়া আছে ভেতরে, এর যোগফল কত হবে? 180 ডিগ্রি। 90 ডিগ্রি যোগ এক্স একটা কোণ, আরেকটা কোণ কত? এক্স প্লাস এক্স যোগ হয়ে গেছে, সমস্তটা কত? 180 ডিগ্রি। এক্স প্লাস এক্স 2x হয়, আর এই 180 ডিগ্রি থাকবে, প্লাস 90 ডিগ্রি কত হবে? এদিকে -90 ডিগ্রি হবে। 180 থেকে 90 গেলে 90 থাকে, আর এদিকে এক্স সমান কত? 45। তাহলে 90 ডিগ্রি প্লাস এক্স একটা কোণ, এক্সের মান তো আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি প্লাস 45, তাহলে কত হয়? 135 ডিগ্রি। এইদিকে 135 ডিগ্রি হলে BGE এর কোনো মানও কত হবে? 135 ডিগ্রি। অর্থাৎ এখানে সঠিক উত্তর কত হবে? অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 4 নম্বর, নিচের কোন কোণগুলির সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে? ত্রিভুজ কখন অঙ্কন করা সম্ভব? যখন 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে প্রথম অপশনগুলো দেখা যাক। অপশন নাম্বার এ 95 যোগ 45 যোগ 50, এটা কিন্তু 180-র বেশি হয়ে যায়। পরেরটা 95 যোগ 45 যোগ 40, হ্যাঁ এই যে 180 হয়ে গেছে। তাহলে পরের অপশনগুলো দেখার দরকার নেই, যেহেতু এটাই 180 হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 5 নম্বর, একটি সংখ্যার সাথে 32 যোগ করে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটির থেকে 16 কম হলে সংখ্যাটি হলো এ 83, বি -44, সি হচ্ছে -83, ডি 12। ধরি মূল সংখ্যা কি? এক্স।
এক্সের সাথে কি, এক্সের সাথে 32 যোগ করতে হবে, এক্স প্লাস 32, তার সাথে 5 গুণ 5 সমান সমান এখানে মূল যে সংখ্যা আছে তার থেকে আবার 16 কম বলেছে, তাই এক্স মাইনাস 16, 5x আর এই দিকের এক্সট্রা এই পাশে এসে মাইনাস এক্স হয়ে যায়, 5x মাইনাস এক্স, 5x মাইনাস এক্স সমান সমান এইদিকে মাইনাস 16, 32কে 5 দিয়ে গুণ করলে 160 হয়, এখানে প্লাস ছিল, এদিকে গিয়ে কি হবে মাইনাস 160, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস 176, 5x থেকে x গেলে 4x হয়, তাহলে 4x আর এইদিকে কত মাইনাস 76, x ইকুয়াল টু কত 76/4, 76কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে মাইনাস 44 হবে, তাহলে এখানে সঠিক উত্তর কত, সঠিক উত্তর অপশন নাম্বার বি মাইনাস 44। নেক্সট প্রশ্ন 6 নম্বর, তোমার বর্তমান বয়স x বছর হলে 5 বছর আগে ও 5 বছর পরে বয়সের অনুপাত কত? 5 বছর আগে হলে কম হবে, 5 বছর পরে হলে বেশি হবে, আর বর্তমান বয়স কত x, তাহলে 5 বছর আগে x মাইনাস 5 আর 5 বছর পরে কি x প্লাস 5, তাহলে সঠিক উত্তর কত হবে অপশন নাম্বার বি x মাইনাস 5 ইস টু x প্লাস 5। নেক্সট প্রশ্ন 7 নম্বর, 2x প্লাস 1 হোল স্কোয়ার সমান সমান 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এটি একটি সমীকরণ, অভেদ, অসমীকরণ, কোনটি হবে? পিছন থেকে দেখি, অসমীকরণ তো কখনই হবে না, কারণ অসমীকরণে লেস দেন গ্রেটার দেন হয়, অভেদ। তাহলে দেখি 2x প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে আমরা a প্লাস বি স্কোয়ারে ধরলাম, a প্লাস বি স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ক্ষেত্রেও একই আছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, তাহলে দু ক্ষেত্রে যখন একই হয় তখন সেটা অভেদ হয়, এটি একটি তাহলে কি অভেদ, অপশন নাম্বার বি। 8 নম্বর, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত 19:20 হলে শতকরা ক্ষতির হার হলো 10% নাকি 7.5% নাকি 5% নাকি 2.5%? ধরি বিক্রয় মূল্য 19 টাকা, 19x টাকা, ক্রয় মূল্য কত 20x টাকা, তাহলে ক্ষতি কত? 20 থেকে 19 কাটা গেলে শুধু 1, অর্থাৎ 1 তো হয় না, শুধু x টাকা, তাহলে শতকরার ক্ষতি কত? x ইকুয়াল টু 20x ইন্টু 100, তাহলে x কাটা গেল আর 20-র সাথে 100 কাটা গেলে 5 হয়, তাহলে 5 করতে 800, সঠিক উত্তর কত হবে অপশন নাম্বার বি, কত 5 টাকা ক্ষতি হবে। নেক্সট প্রশ্ন 9 নম্বর, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হলো 90, সংখ্যাটি কত? এ 60, বি 70, সি 75, ডি 80। ধরো একটা সংখ্যা 100, এটার দাম বেড়ে কত হলো 20%, তাহলে 120, এখন 90 টাকা বেড়ে হয়েছে, তাহলে এটা আগে কত ছিল সেটা বের করতে গেলে ঐকিক নিয়ম, 90 ইন্টু উপরে 100 নিচে 120, কাটাকাটি করলে কত বার হয় 75, সঠিক উত্তর কত হবে 75, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 10 নাম্বার, পি প্লাস কিউ সমান সমান 8 এবং পি মাইনাস কিউ সমান সমান 6 হলে পি কিউর মান কত? এ 7, বি 14, সি 21, ডি 28। পি কিউ, এখানে আমরা পি কিউকে এ বি সূত্র লাগিয়েও করতে পারি, আমরা এ বি সূত্র কি জানি? a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2
এর হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা পিকিউ তো অ্যাড করতে পারি। এবি মানে পিকিউ, পিকিউ সমান সমান কি পি প্লাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার। পি প্লাস কিউ এর মান কত 8 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর মান কত 6 বাই 2। তাহলে এখানে 8-এর থেকে 2 গেলে কত 4, 4 স্কোয়ার, আর এদিকে কত 3 স্কোয়ার, 4 স্কোয়ার 16 আর 3 স্কোয়ার কত 9। তাহলে 16 থেকে 9 গেলে কত হয় 7। তাহলে পিকিউর মান কত? অপশন নাম্বার এ সঠিক উত্তর 7। 11 নম্বর প্রশ্ন, 4, 7, 12 এর চতুর্থ সমানুপাতি হল 28, 21, 14, 35। তাহলে প্রথমে ভাগ করে নিই। 4:7 ইকুয়াল টু 12:x। চতুর্থটা জানি না বলে x। 4/7 ইকুয়াল টু 12/x। তাহলে এক্সটা সামনে চলে আসবে, 12 গুণন 7/4, 3 × 4 = 12, 3 থাকবে, 3 × 7 = 21। তাহলে সঠিক উত্তর কত? অপশন নাম্বার বি 21। নেক্সট প্রশ্ন 12 নম্বর, 50-এর x% সমান সমান x এর y% হলে y এর মান কত? 25, 50, 75 নাকি 100? 50-এর এর মানে কি গুণিতক, x%, এর 50-এর গুণিতক x%, পার্সেন্ট মানে কি 100। তাহলে 50 গুণন x/100 সমান সমান x এর y%, এর মানে তো গুণিতক x গুণন y%, পার্সেন্ট মানে 100, y/100। তাহলে x কাটা যাবে, 100 কাটা যাবে, তাহলে y ইকুয়াল টু কত? 50। সঠিক উত্তর হবে 50, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 13 নম্বর, 3x² - 2yz + 5z² এই সংখ্যামালার চররাশি কি? এখানে তাহলে কয়টা সংখ্যা দেখা যাচ্ছে? x দেখা যাচ্ছে, y দেখা যাচ্ছে, z, অর্থাৎ এখানে 3টা সংখ্যা আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 14 নম্বর, 55 কেজি পিতলে 25 কেজি দস্তা ও অবশিষ্টাংশ তামা থাকলে তামা ও দস্তার অনুপাত কত? 11:5, 5:6, 6:5 নাকি 5:11? 55 কেজি পিতলে যেখানে 25 কেজি দস্তা দিলে, তাহলে 55 কেজি হচ্ছে পিতল আছে, তার মধ্যে 25 কেজি দস্তা আছে একদিকে, আর এদিকে অবশিষ্টাংশ তামা কত? 25 কেজি। তাহলে 55 - 25 = 25, 55 থেকে 25 গেলে 30 = 25 সমান সমান 6:5। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 15 নম্বর, একটি যৌথ ব্যবসায়ী এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, এর লভ্যাংশ 428 টাকা হলে বি এর লভ্যাংশ কত? 214 টাকা, 556 টাকা, 160 টাকা নাকি 858 টাকা? তাহলে এ আর বি দুজন মূলধন বলেছে, তাই এর মূলধন কি? বি এর মূলধনে দ্বিগুণ। তাহলে বি এর মূলধন যদি আমি 1 ধরি, তাহলে এর মূলধন যেহেতু দ্বিগুণ তাহলে 2 ধরবো। এক্ষেত্রে এর লভ্যাংশ কত ধরেছে? 428, বি এর লভ্যাংশ তাহলে তার হাফ হবে, তাহলে 428কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 214। তাহলে অপশন নাম্বার এ এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, একটি চতুর্ভুজের দুটি অসমান কর্ণ পরস্পরের 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ড করলে সেই চতুর্ভুজকে বলা হয় বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস নাকি ট্রাপিজম? বলা হয় রম্বস, অপশন নাম্বার সি।
নেক্সট প্রশ্ন, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 165 ডিগ্রি হলে বহুভুজের টির বাহুর সংখ্যা কত? 12, 24, 6 নাকি 8? কত হবে বাহুর সংখ্যা? আমাদের আগে এখানে সূত্র মনে রাখতে হবে। এই সূত্র, বাহুর সংখ্যা ইকুয়াল টু কত? 360 ডিগ্রি বাই 180 মাইনাস অন্তঃকোণ। এখানে অন্তঃকোণ তো দেওয়াই আছে, তাহলে 360 বাই 180 ডিগ্রি মাইনাস 165 ডিগ্রি। 360 ডিগ্রি বাই 15 ডিগ্রি। 360কে 15 দিয়ে কাটলে পরে কত থাকে? 24। তাহলে সঠিক উত্তর কত হবে? অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 18 নাম্বার, সমবাহু ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজ এবিসি এর শীর্ষকোণ এ কোণের মান 70 ডিগ্রি হলে নিচের কোণ সমষ্টি সঠিক? এ বি থেকে বিসি বড় নাকি এ বি থেকে এসি ছোট নাকি এসি থেকে এ বিসি বড়? কোনটা সঠিক উত্তর হবে? সমদ্বিবাহু মানে দুটি সমান বাহু। এখানে বাহু সমান, কোণও সমান, সব কিছুই সমান বলেছে। সমদ্বিবাহু কোণে কিন্তু দুটা বাহু সমান হবে, এই দুটা সমান হবে, আর একটি বাহু কি হবে? অসমান হবে। ধরি সমদ্বিবাহুতে তো সম্পূর্ণ কোণটাই কত? 180। 180 আর একটা কোণের মান 70 দেওয়া আছে। 180 থেকে 70 গেলে কত হয়? 110। 110কে 2 ভাগে ভাগ করেছি, দুই দিকে তো সমান হবে। 110কে 2 ভাগে ভাগ করলে 55, তাহলে এই দিকেও 55 হবে, এই দিকেও 55 হবে। আর নিচের বাহুটা তাহলে কত হবে? নিচের বাহুটা বড় হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, এসি থেকে কি বিসি বড়। নেক্সট প্রশ্ন, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে একটি সূক্ষ্মকোণের মান 25 হলে স্থূলকোণের মান কত হবে? 75.5 ডিগ্রি, 110 ডিগ্রি, 130 ডিগ্রি, 155 ডিগ্রি। আমরা জানি স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান কি 90 ডিগ্রির বেশি হয়। এখানে সমদ্বিবাহু বলেছে এবং সূক্ষ্মকোণের মান কত? 25 বলেছে। একটা সূক্ষ্মকোণের মান 25 হলে অপর একটা কোণের মানও 25 হবে, আর টোটালটা কত? 180 ডিগ্রি। 25 কত হয়? 50। 180 থেকে 50 গেলে 130। এখানে তাহলে এই সূক্ষ্মকোণের মান কত হবে? স্থূলকোণের মান কত হবে? 130। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 20 নম্বর, এবিসি ত্রিভুজে এবি মধ্যবিন্দু ডি এবং ডিই সমান্তরাল হবে বিসি। বিসি 7 সেমি হলে ডিই এর মান কত? তাহলে আমরা চিত্রটা দেখি। এবিসি মধ্যবিন্দু কি? এবিসির মধ্যবিন্দু হলো এবিসি যে ত্রিভুজ আছে, এই যে এবিসি ত্রিভুজ, এবির মধ্যবিন্দু কি? এই এবির মধ্যবিন্দু হলো এই যে ডিই ও বিসি এটা সমান্তরাল। যদি বিসি 7 সেমি হয় তাহলে এর অর্ধেক হবে, 7-এর অর্ধেক কত হবে? 3.5। সঠিক উত্তর কত? অপশন নাম্বার সি। x+3 ইন্টু x-3 এর x এর সহগ কত? 1 নাকি 2 নাকি 0 নাকি -1? এসকে যদি আমরা এ মনে করি এবং 3কে যদি আমরা বি মনে করি, তাহলে এখানে x² - বি স্কোয়ারের সূত্র হয়ে যায়। x² - বি স্কোয়ারের কি? একে আমরা x² বলবো আর বিকে -3² বলবো। x² - 3² কি? x² - 9।
এখানে এক্স তো নেই, এক্স স্কোয়ার আছে, তাই এখানে এক্সের সহগ কত হবে 0। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 22 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 রাশিটির উৎপাদকগুলি হলো। উৎপাদকে এখানে বিশ্লেষণ করে দেওয়া আছে, দেখে নেবেন। সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, x minus 5 x minus 3। নেক্সট প্রশ্ন 23 নাম্বার, এ স্কোয়ার বি কিউব, এ কিউব বি স্কোয়ার, A4 B5 এর লসাগু 32 এর ওপরে A4 হলে বি এর মান কত? আগে এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে লসাগু বার করব। লসাগু বের করে কত হলো A4 আর B5 একদিকে, অপর দিকে কত হবে 32 A4 কাটা গেল, আর B5 এদিকে B5 সমান 32 কত হবে? শর্ট ফর্মে যদি আমরা লিখি 2 এর পাওয়ার 5 হবে, 5 কাটা যাবে, বি সমান সমান কত হবে 2, তাহলে বি এর মান কত হবে? অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন 24 নাম্বার, দুটি রাশির গুণফল এ কিউব প্লাস বি কিউব, রাশিগুলির গসাগু এ প্লাস বি হলে লসাগু হবে এস স্কোয়ার প্লাস বি, নাকি এস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নাকি সি এস স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নাকি এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এই সূত্রটা মনে রাখতে হবে, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণন গসাগু। এখান থেকেই আমরা অনেক প্রশ্ন, এখানে যেহেতু লসাগু চেয়েছে তাই লসাগু টু সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। সংখ্যা দুটির গুণফল কত? এ কিউব প্লাস বি কিউব, আর এখানে গসাগু কত? এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি এস স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি কাটা হয়ে গেছে, তাহলে এস স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। 199 এর ঘনমূল বার করতে বলেছি। এতে আছে 78805999, বিতে আছে 97030111, সিতে আছে 76809551, ডিতে আছে 68799091। তাহলে আমরা এত চাপি নিব না, লাস্টে 99 আছে, তাহলে খুঁজবো যে কোথায় 9 আছে। 199 এর ঘন কত? অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 0:6 এর মাথায় পৌনঃপুনিক আছে, 3 এর মাথায় পৌনঃপুনিক, এর ভগ্নাংশ কত? 63/100, নাকি 100/63, নাকি 7/11, নাকি 11/9? দশমিকের পর যদি পৌনঃপুনিক শুরু হয় সেটাকে আবৃত ভগ্নাংশ বলে, এবং দশমিকের পরে যত সংখ্যার মাথার উপরে পৌনঃপুনিক আছে ততবারই কিন্তু 9 হবে। তাহলে 63 পরে কয়টার উপরে? 2টার উপরে, তাহলে 63/99। এটাকে 63কে 99 দিয়ে ভাগলে কত হয়? 9 দিয়ে, 9 11 99, 9 7 63, 7 9 63। তাহলে সঠিক উত্তর কত হবে? অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 27 নম্বর, এ ও বি এর বয়সের গড় 10 বছর, বি ও সি বয়সের গড় 15 বছর,
এবং এ ও সি এর বয়সের গড় 20 বছর। তাহলে এ বি সি এর বয়সের গড় কত? এটা বলছে 12.5 বছর, 17.5 বছর, 15 বছর নাকি 20 বছর। এখানে প্রশ্নটা দেখলে বোঝা যায় প্রত্যেকটা ডিজিট দুবার করে বলেছি। তাই প্রথমে কি 2 a প্লাস বি প্লাস সি, 2 প্রত্যেকটার হচ্ছে বয়স 10 বছর, 15 বছর, 20 বছর। তাহলে 2 কাটা যাবে, a প্লাস বি প্লাস সি সমান সমান 45। তিনটা ডিজিট যেহেতু বলেছে, তাই গড় বার করতে গেলে তিনটা সংখ্যা যোগ যতগুলো সংখ্যার গড় বার করতে হবে সেক্ষেত্রে সেই সংখ্যাটি লিখতে হবে। a প্লাস বি প্লাস সি বাই 3। a প্লাস বি প্লাস 3 তো জানি, সি হচ্ছে মান কত? 45। 45 বাই 3, 3 15 45। তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 15 বছর। নেক্সট প্রশ্ন 28 নম্বর, 1296 বর্গমূল। খুবই ইজি প্রশ্ন। এর বর্গমূল করতে বলেছে 24 নাকি 26 নাকি 36 নাকি 44। 1296 বর্গমূল এই যে এখানে করে দেওয়া হলো। সঠিক উত্তর কত হবে? 36। সঠিক নাম্বার আর অপশন নাম্বার সি, 36। 29 নাম্বার, 6:8, 3:2, 2:7, এক্স এবং 8:2 এর গড় 5 হলে এক্সের মান কত? তাহলে আগেই আমরা জানি গড় বার করতে গেলে কত হবে? সবগুলো সংখ্যা দিয়ে যতগুলো সংখ্যা থাকবে নিচে লিখে বার করতে হবে। তাহলে এখানে সংখ্যা কটা আছে? 6:8, 3:2, 2:7, তারপরে এক্স 8:2। এখানে 5টা সংখ্যা আছে, উপর লিখে নিচে 5 সমান সমান কত? 5। সবগুলো যোগ করলে কত হয়? 20:9 যোগ এক্স, 5 5 কত? 25 হয়ে যায়। এক্সটার সামনে চলে আসবে, এক্স সমান সমান 25, এইদিকে 20:9 এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। 25 থেকে 20:9 বিয়োগ করলে 4:1। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন 30 নম্বর, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদা যুগ্ম, অযুগ্ম না উপরে যে কোনো একটি নাকি কোনোটি নয়। পরপর 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা যেমন 2, 3, 4 এর ক্রমিক সংখ্যা 3, তারপরে 3, 4, 5 এর পূর্ণ সংখ্যা কত? 4। তাহলে যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে, যে কোনো একটি হতে পারে। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। নমস্কার।